আজকের ভিডিওটিতে 2025 সালের মাধ্যমিক এবিটি এর টেস্ট পেপারের পেজ নাম্বার 635-এর জিওগ্রাফির অবজেক্টিভস কোশ্চেন সলভ করব। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তো সবার প্রথমেতে বিকল্পগুলি থেকে সঠিক উত্তর নির্বাচন দিয়ে শুরু করব। প্রথম যে প্রশ্নটি রয়েছে তাতে বলা হয়েছে ভূমিরূপ পরিবর্তনে সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো, তো এর উত্তর হচ্ছে নদী। তারপরে মাশরুম রক ভূমিরূপ হলো, তো এর উত্তর হচ্ছে গৌড়। তারপরে বায়ুমণ্ডলের শীতলতম স্তর, এর উত্তর হচ্ছে মেসোস্ফিয়ার। তারপর জিওস্ট্রফিক বায়ুর উদাহরণ হচ্ছে জেট বায়ু। তারপরে কোন সাগরের উপকূল রেখা নেই, তো এটার উত্তর হবে শৈবাল সাগর। তারপরে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে, তো এর উত্তর হচ্ছে মৌসুমী স্রোত। তারপরে বজ্র পদার্থের মধ্যে অধিকাংশই হলো কঠিন বজ্র। তারপরে ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটি হলো, এর উত্তর হচ্ছে ম্যাকমোহন লাইন। তারপরের প্রশ্ন, পাঞ্জাব সমভূমির প্রাচীন পলি গঠিত প্লাবনভূমিকে বলে, এর উত্তর হচ্ছে বাগার। তারপরে আসামের প্রাক মৌসুমি বৃষ্টিপাতকে বলে, তো এর উত্তর হচ্ছে বরদৈছিলা। তারপরে ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তাভিত্তিক কৃষি ব্যবস্থা। তারপরে অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি হয়, তো এর উত্তর হচ্ছে মোটর গাড়ি নির্মাণ শিল্পে। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের 2 নম্বর জাতীয় জলপথ যে নদীর সঙ্গে যুক্ত সেটি হলো, এর উত্তর হচ্ছে ব্রহ্মপুত্র। তারপরে ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো IRS। আচ্ছা, এরপরেতে শুদ্ধ এবং অশুদ্ধ নির্বাচন আমরা করব। তো প্রথম প্রশ্নে বলছে দেখো হিমবাহ উৎপাটন প্রক্রিয়ায় ক্ষয়কার্য করে, তো এটি শুদ্ধ হবে। তারপরে ওজোন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধের মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, তো এটাও সঠিক, তাই শুদ্ধ হবে। তারপর কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, তো এটা ভুল বলা আছে, কারণ কুয়াশা ঘনীভবনের একটি রূপ, তো এটা অশুদ্ধ হবে। তারপরের প্রশ্ন, প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, তো এটাও ভুল বলা আছে, প্লাস্টিক জৈব অভঙ্গুর পদার্থ, তাই এটা অশুদ্ধ হবে। তারপরে মরু অঞ্চলের উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে, তো এটাও শুদ্ধ হবে, সঠিক বলা আছে যেহেতু। আর পরের প্রশ্ন, 2011 সালের জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরলে, তো এটাও শুদ্ধ হবে। তারপর বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1, তো এটাও শুদ্ধ হবে। এরপরেতে শূন্যস্থান পূরণ। প্রথম প্রশ্নে বলছে জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে কাসকেড বলে। তারপরের প্রশ্ন, বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে সিফ বালিয়াড়ি সৃষ্টি হয়। তারপরের প্রশ্ন হচ্ছে ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে অ্যাডভেকশন বলে। তারপর কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোলেরু হ্রদ অবস্থিত। তারপর ফ্লাই অ্যাশ ইট তৈরিতে ব্যবহৃত হয়। তারপর ভারতের সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত মধ্যপ্রদেশ রাজ্যে। তারপর পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। এরপরে একটি বা দুটি শব্দে উত্তর দাও। প্রথম প্রশ্নে বলছে ক্ষয়সীমার ধারণার প্রবর্তক কে, তো এর উত্তর হচ্ছে JW পাওয়েল। তারপর প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয়, তো এর উত্তর হচ্ছে 2 বার কোনো স্থানেতে। তারপরে মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানে কি নামে পরিচিত, তো এর উত্তর হচ্ছে ধান্দ। তারপর ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি, তো এর উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ। তারপর পেরু বা হাম্বোল্ট স্রোত কোন মহাসাগরে দেখা যায়, তো এর উত্তর হচ্ছে প্রশান্ত মহাসাগর। তারপর কেরালার মালাবার উপকূলের বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কি বলে, তো এর উত্তর হচ্ছে টেরিস। তারপরে ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত, তো এর উত্তর হচ্ছে নিউ দিল্লিতে।
তারপরে ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? তো এর উত্তর হচ্ছে ইসরো। এরপরেতে স্তম্ভ মেলানো, তো শান্তমণ্ডলের সঙ্গে হবে স্ট্র্যাটোস্ফিয়ার, ভারতের কার্পাস গবেষণা কেন্দ্রের সঙ্গে হবে নাগপুর, তারপর বন্দর ভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্রের সঙ্গে হবে বিশাখাপত্তনম, আর সিরোজেম মাটির সঙ্গে হবে মরু অঞ্চল। তো আজকে ভিডিওটি আমি এখানেতেই শেষ করলাম। সমস্ত উত্তরের পিডিএফ আমার টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।